চুল পড়ে যাচ্ছে অথবা মাথার চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে, সামনের অংশে ফাঁকা হয়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, চুল মাঝখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে, চুলের নানান ধরনের সমস্যা নিয়ে আমরা অনেকেই বিভিন্নভাবে সমস্যা ভোগ করে থাকি। এইসব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন ঘরোয়া কিছু উপায় মেনে চলতে পারলে। এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনি চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। কম বা বেশি অনেকেই কিন্তু প্রায় লম্বা চুল বেশি পছন্দ করে থাকে। এই লম্বা চুল পাওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে, চুল পড়া বন্ধ করা ও নতুন চুল গজানোর জন্য। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এর জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে মেথি দানা। 2 চা চামচ পরিমাণ মেথি দানা নিয়ে নিচ্ছি। মেথি দানা আমাদের চুলের জন্য অনেক উপকারী একটি উপাদান। চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলটাকে সিল্কি এবং ময়েশ্চারাইজিং করতে অনেক বেশি সাহায্য করে থাকে। মেথি দানা মূলত আমরা চুলের খাবারও বলতে পারি। আর এর সাথে দিয়ে দিব কয়েকটা লবঙ্গ। লবঙ্গ আমাদের চুলের জন্য ভীষণই উপকারী একটা উপাদান। লবঙ্গের মধ্যে একটা স্বাভাবিক তেল আছে, আর এই তেলটা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী এবং দরকারি। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি। মেথি দানা আর লবঙ্গ ভিজানোর পানিটা কিন্তু চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর জন্য অনেক বেশি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। এখন এই মেথি দানাগুলোকে আমি সারা রাত এভাবেই রেখে দিব। ফিরে আসছি পরের দিন পর। দেখতেই পাচ্ছেন এখানে সারা রাত ভিজে থাকার কারণে মেথি দানা আর লবঙ্গের ভেজানো পানিটা একদমই চেঞ্জ হয়ে গেছে, মানে পানির রংটা একদমই পরিবর্তন হয়ে গেছে। আপনি বুঝতেই পারছেন যে মেথি দানা আর লবঙ্গের ভিতরে থাকা সকল ধরনের পুষ্টি উপাদান এই পানিটার সাথে একদমই ভালো মতো ভাবে মিশে গেছে। তাই এখন পানিটা একদম ব্যবহার করার জন্য উপযোগী হয়ে গেছে। ছাঁকনি দিয়ে ছেঁকে এর থেকে পানিটা আলাদা করে নিচ্ছি। পানিটা আমি কিভাবে তৈরি করার জন্য বলে দিচ্ছি, একদম মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন। নতুন চুল গজাবে এবং চুল পড়া বন্ধ হবে খুব তাড়াতাড়ি। এর সাথে সাথে কিন্তু আপনার চুলটা শাইনিং হবে, ময়েশ্চারাইজিং এর কাজ করবে, চুলের গোড়া শক্তপোক্ত হবে আর নতুন চুল গজাতে অসাধারণ কার্যকরী হবে। এখানে কিন্তু সিরামটা আমি আলাদা করে নিয়েছি। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2টা পাত্রে নিয়ে নিচ্ছি। একটা পাত্রের অল্প কিছু রেখে আর অন্য একটা পাত্রে আরো কিছুটা নিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এই পাত্রটার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি। নারকেল তেল দেওয়ার কারণে এই হেয়ার সিরামটা একদমই বেশি কার্যকরী হবে চুলের গোড়া শক্ত করার জন্য। নারকেল তেলের সাথে সিরামটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এটা মেশানো হয়ে গেছে। এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি গোসলে যাওয়ার 1 ঘন্টা আগে এই হেয়ার সিরামটা আপনার মাথার স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নেবেন। এতে করে আপনি হাতের তালু দিয়েও লাগিয়ে নিতে পারবেন, এমনকি তুলো দিয়ে আপনি মাথার চুলটাকে সেকশন করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আপনার চুলের গোড়াতেই লাগাতে হবে। এরপর চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে পুরো চুলেও কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে 20 মিনিট চুলটাকে বেঁধে রেখে দিন। এরপর যখন 20 মিনিট হয়ে যাবে তখন শ্যাম্পু করে মাথার চুলটাকে ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পর নিয়ে প্রথম যেটা আমি দেখিয়েছি এটা কিন্তু শেষ ব্যবহার। এবার বলে দিচ্ছি দ্বিতীয় পাত্রটার সিরামটা আপনি কি করবেন। যখন আপনার চুলটা ধুয়ে আপনি পরিষ্কার করে ফেলবেন তখন ওই ভেজা চুলে এই সিরামটা লাগিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। এরপর আপনি চাইলে এভাবেই রেখে দিতে পারবেন, আর যদি বলেন যে আবার স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিবেন এটাও কিন্তু আপনি পারবেন। এটাই সম্পূর্ণ আপনার ইচ্ছা। 2 ভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলটা লম্বা হতে শুরু করবে, চুল মাঝখান থেকে ভেঙে পড়ে যাবে না, চুলের আগা ফাটবে না। আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলে দিচ্ছি, প্রথম পাত্রের পানিটা যেটার মধ্যে আমি নারকেল তেল মিশিয়েছি এটা কিন্তু আপনার মাথার স্কাল্পে মানে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে 20 মিনিট রেখে দেবেন। এরপর শ্যাম্পু করে চুলটা ধুয়ে নেওয়ার পর দ্বিতীয় পাত্রের পানিটা দিয়ে চুলটা আবারও ভিজিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই সিরামটা লাগিয়ে নিন। 2 বার বলে দিয়েছি এটা ব্যবহার করার নিয়মটা। যদি ভুল হয় তাহলে ভিডিওটা আপনি আবারও মনোযোগ সহকারে দেখুন। আমার বলা
কথাগুলো আরো মনোযোগ সহকারে শুনে তারপর আপনি এটা চুলে অ্যাপ্লাই করুন। এরপরেও যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই হেয়ার সিরামটা কিন্তু আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারবেন। মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেরাও এই হেয়ার রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারবেন, এমনকি বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবেন, কারণ এই দুইটি উপকরণ একদমই প্রাকৃতিক, তাই এর কোনো বেড সাইড বা বেড এফেক্ট নাই। তাহলে আপনি বুঝতেই পারছেন এটা আমাদের চুলের জন্য কতটা উপকারী হতে চলেছে। মাথার চুল যাদের পাতলা তারাও কিন্তু এই হেয়ার রেমেডিটা ব্যবহার করতে পারবেন। চুল মাঝখান থেকে ভেঙে পড়ে যায়, আর চুলটা পড়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের চুল লম্বা হতে চায় না। চুল পড়া বন্ধ হলেই কিন্তু আপনার চুলটা দ্রুত লম্বা হতে শুরু করবে। নিয়মিত আপনার চুলের যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে। পছন্দের চুল হচ্ছে লম্বা চুল, আবার অনেকেও কিন্তু খাটো চুল পছন্দ করেন। যারা খাটো চুল পছন্দ করেন তারাও কিন্তু এই হেয়ার রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারবেন চুল পড়া বন্ধ করার জন্য। অনেকেই আছেন যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যান, এতে করে অনেক কষ্ট হয়। 96% মানুষ যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার ভিডিওটা দেখেন না, যারা নন সাবস্ক্রাইবার তারাই দেখেন। 3% সাবস্ক্রাইবার ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটা দেখেন, এতে করে অনেক কষ্ট হয়, কারণ একটা ভিডিও বানাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয়। তাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ফেসবুক পেজের লিংকটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।